পাহাড়ের উপর থাকলে মাসে একদিন নামতেন। হ্যাঁ, কি খেত কেউ জানে না। জল কোথা থেকে আসে কেউ ধরতে পারে না। মানে এই ধারার জলটা কোথা থেকে আসে কেউ এখনো জানে না। এই জল খেলে এমন কোনো পেটের রোগ নেই, ভালো হবে। তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো শ্রাবণ মাসের এটি হলো 4 নম্বর রবিবার, আর আমি 4 নম্বর রবিবারে বেরিয়েছি শুশুনিয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, শুশুনিয়াতে কেমন কি ভিড় সবটাই তুলে ধরবো এই ভিডিওতে। আর শুশুনিয়ার কাছেই রয়েছেন একজন বাবা, মানে সাধক, তার কাছে শুশুনিয়ার নিয়ে কিছু কথা জিজ্ঞাসা করব। তো যাই হোক, ভিডিওটা কিন্তু প্রথম থেকে তোমরা শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমি একটি রিকোয়েস্ট রাখছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এটি হলো সেই শুশুনিয়ার পাহাড়টি। তবে 4 নম্বর যে রবিবার ভেবেছিলাম যে হয়তো ভিড়ই হবে না, কিন্তু এখানে এসে দেখলাম প্রায় অনেকটাই ভিড় হয়েছে। তবে 3 নম্বরটা এর থেকেও বেশি ভিড় ছিল। তবে শুশুনিয়াতে তোমরা কে কে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা জল নিয়ে যায় তাদের জন্য কিন্তু সব রকম সামগ্রী এই শুশুনিয়ার মধ্যেই রয়েছে। এই যে মাটিটা দেখছো, এই মাটিটা কিন্তু তারাই নেই যারা জল নিয়ে যায় শুশুনিয়া থেকে। এই শুশুনিয়াতে কিন্তু তোমরা খুব কম দামে কিন্তু পাথরের জিনিস পেয়ে যাবে, এবং কিন্তু খুব সুন্দর সুন্দরও জিনিস তোমরা এই শুশুনিয়ার মধ্যে পেয়ে যাবে। তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপর চলে এলাম যখন থেকে ঝর্ণার জলটা বের হয় সেইখানে। এই দেখো, তবে এখানে লেখা আছে ভিডিও বা ছবি তোলা যাবে না, তা সত্ত্বেও আমি একটুকু নিয়ে নিলাম। আর এখানে সে জল নিয়ে অনেকেই পুজো করছেন। তার পাশে রয়েছে একটি হনুমান মন্দির, যেটি পাহাড় দিয়ে উপরে যাওয়া যায়। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক মানুষও কিন্তু যারা জল নিতে এসেছে তারাও কিন্তু অনেকেই পাহাড়ের মধ্যে উঠছে। এই দেখো, এইটা দিয়ে কিন্তু পাহাড়ের উপরে ওঠা যায়। তারপর চলে এলাম তার একটু নিচ দিকে নেমে একটি লোকনাথ বাবার মন্দিরে। এই দেখো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এই মন্দিরটা কিন্তু বেশি পুরনো নয়, হয়তো হালে হালেই হয়েছে। তো যাই হোক, এইখানে যে বাবা রয়েছেন বা সাধক, তার কাছে শুশুনিয়া নিয়ে হয়তো কিছু কথা জিজ্ঞাসা করব। তবে বাবা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে তোমরা। আর এই দেখো, এইখানে দেখতে পাচ্ছ একটি বড় চুমনির মতো রয়েছে, সেইখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তো এই যে সাধক, ইনি শুশুনিয়া নিয়ে কী বলছেন সেটি তোমরা একটু মন দিয়ে শুনে নাও। তাহলে এখানকার নিয়ে কিছু বলো, এই শুশুনিয়া নিয়ে কিছু। শুশুনিয়া হচ্ছে হ্যাঁ এমন একটা জায়গা, হ্যাঁ, এখানকার মূল অধিষ্ঠাত্রী দেবতা হ্যাঁ, বিষ্ণুদেব। বিষ্ণুদেব, মহাবিষ্ণুর অবতার রূপ বিষ্ণুদেব। হ্যাঁ, তো উনি হচ্ছেন মূল। হ্যাঁ, আর এই ধারার যে জল পড়ছে কোন যুগতে কেউ জানে না। হ্যাঁ, এখানে থাকতেন এক মহাপুরুষ, হ্যাঁ, কৃষ্ণানন্দ স্বামী। হ্যাঁ, ওখানে দেখো লেখা আছে, সমাজ এখানে আছে, এইখানে ঠিক আছে, পাশেই আছে। হ্যাঁ, তো উনি পাহাড়ের উপর থাকলে মাসে একদিন নামতেন। হ্যাঁ, কি খেত কেউ জানে না, কেউ জানতো না। 1 মাস পাহাড়ের উপর থাকলে কী পাবে? হ্যাঁ, জল পাবে না, কী পাবে? ঠিক, এখান তো 2টো ভক্ত তৈরি করেছিল, হ্যাঁ, জোরে এখান থেকে সুড়ঙ্গ যে বৃন্দাবন নিয়ে যাবো। হ্যাঁ, তো 8 ঘন্টা হাঁটার পর সব চোখ বেঁধে দিয়েছে, হ্যাঁ, কিছু দেখবি শুধু আমার পেছনে ঘোরায়। হ্যাঁ, কিন্তু ওরা ভয় পেয়ে গেছে, হ্যাঁ, তখন সাপের আওয়াজ হচ্ছে। সাপে সুড়ঙ্গ দিয়ে যাচ্ছে বৃন্দাবনের ভিতর যে সুড়ঙ্গ আছে বৃন্দাবন যাওয়া। বাহ, এখানে বাঘের গুহা আছে। হ্যাঁ, রাজা চন্দ্রগুপ্তর আমলের শিলালিপি, হ্যাঁ, ওদিকে জমধারা আছে। জল কম পড়ে কিন্তু জমধারা বলা হয়। ওই ধারে পাহাড়ের পেছন দিকে, পাহাড়ের মধ্যেই এখান থেকে মেন রোডে গিয়ে হ্যাঁ, যে কোনো টোটো বেলা করে জমদার নিয়ে চলো, জমদাম একটু উঠতে হবে। হ্যাঁ,
তো ওটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস। বহু বিজ্ঞানী এসেছে, ডিল করেছে। জল কোথা থেকে আসে কেউ ধরতে পারে না। মানে এই ধারার জলটা কোথা থেকে আসে কেউ এখনো জানে না। এই জল খেলে এমন কোনো পেটের রোগ নেই, ভালো হবে না এই জল খেলে। আর সব সময় পড়ে, এনি টাইম। কোন যুগ থেকে পড়ছে, এত জল যাচ্ছে তো পুকুরটা ভর্তি হয়নি। এখানে একটা পুকুর আছে, পুকুরটা ভর্তি হয়নি, জীবনে ভর্তি হয় না। জলটা যাচ্ছে কোথা? আজকে না এত লোক নিচ্ছে, আর যখন লোক থাকে না যাচ্ছে কোথায় জলটা? ছাঁচার জল মর কোথায় তুলতে হবে, তবে সালা সাধু। কিছু বুঝলি, গুলো কুমড়িকে জাগাতে হবে, নিচে থেকে তুলতে হবে এখানে। এইটাই কাজ। আর এই যে যজ্ঞ, এটা কিসের? সবসময় ধুনি। এটা কি কারণে হয়? धुनी मंदिर में शिव नहीं मिलता है, धुनी में मिलता है। अगर कोई मूर्ति नहीं था, सिर्फ धुनी था, साधु संत धुनी में बैठता है, उसमें पूजा करता है। अभी तो मूर्ति हो रहा है, ठीक है ना? ठीक है। हर हर महादेव। बम बम शंकर भोलेनाथ, हर हर पार्वती पतये नमो। তো এবার তোমাদেরকে লোকনাথ বাবাকে দর্শন করে দিই, চলো। আর এই দেখো, এইটি হলো জল নেবার জন্য লাইনটি। তো যাই হোক, এই হলো সে বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়। তো এবার চলে এলাম কালীবাড়ির কাছে। এই দেখো, এখানে পরস্পর তিনটি মন্দির আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে চলে এসেছি কালীবাড়ি, যে মায়ের মন্দিরটি সেইখানে। এই দেখো, এখানে রয়েছে মা কালী। এখানেও কিন্তু ভক্তরা জল নিয়ে এসে সেই জলকে পুজো করছেন। তার পাশেই রয়েছে মা দুর্গা। এই দেখো, আর তার পাশেই রয়েছে বাবা মহাদেব। এই দেখো, অনেক মানুষ কিন্তু এইখানে জল নিয়ে, যে মাটির কথাটা বললাম, সেই মাটিটা কিন্তু ওই ডাব্বার মধ্যে লাগাচ্ছে। তো যাই হোক, এই হলো সে দেবকাদেব মহাদেব। তো যাই হোক, শুশুনিয়া ঘোরা হয়ে গেল, এবারে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখো, অনেক মানুষ কিন্তু জল নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা একতশ্বর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আস্তে আস্তেই দেখতে পেলাম যে একজন ভাই ডন্ডি কেটে যাচ্ছে একতশ্বর মন্দিরের দিকে। এই দেখো, এটা কি মানসিক পূরণ হয়ে গেছে না পূরণের জন্য? এটা মনের ইচ্ছা, মানসিক মনের ইচ্ছা। জল নিয়ে বাবার মাথায় ঢালবে একতশ্বর মন্দিরে। তো এবার বলো, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর আমি প্রার্থনা করি মহাদেব বাবার আশীর্বাদে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।